বৃষ্টি আর উজানের ঢলে বাড়ছে উত্তরের নদীর পানি, পদ্মার ভাঙনে বিলীন নড়িয়া সরকারি হাসপাতাল। নাটোরের বড়াই গ্রামে মাদক বিরোধী অভিযান, র্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত 1। এবং পটুয়াখালীতে সৌরশক্তিতে চালিত গাড়ি উদ্ভাবন, স্বয়ংক্রিয়ভাবে এড়াচ্ছে দুর্ঘটনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি 21-এর দেশের সংবাদে। আপনাদের সাথে আছে মিসরাত জাহান। দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদী ভাঙন। কুষ্টিয়ার কুমারখালীতে শিলাইদহ কুঠিবাড়ি রক্ষা বাঁধের 100 মিটার ধসে গেছে। শরীয়তপুরে অব্যাহত আছে পদ্মার ভাঙন। এদিকে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে দেশের উত্তরের ব্রহ্মপুত্র, ঘাঘট, করতোয়া ও তিস্তা নদীর পানি। প্রতিনিধিদের সহায়তায় আফসানা নীলার রিপোর্ট। নির্মাণ কাজ শেষ হবার 2 মাসের মধ্যেই ধসে পড়ল 200 কোটি টাকা ব্যয়ে নির্মিত কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি রক্ষাবাঁধ। এর একটি অংশ নদীগর্ভে বিলীন হয়ে গেছে পদ্মার তীব্র স্রোতে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাইদহ কুঠিবাড়ি আর পদ্মা নদীর তীর সংরক্ষণে বাঁধটি নির্মাণ করা হয়। পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে 3720 মিটার বাঁধ নির্মাণ কাজ শেষ হয় এবছরের 30 জুন। নবনির্মিত সেই বাঁধের 100 মিটার ধসে যাওয়ায় বিক্ষুব্ধ এলাকাবাসী। পানি উন্নয়ন বোর্ড টাকা খায়া ইটের বদলে হচ্ছে পুরা মাটি, তো বাঁধ ঢুকছে না, বাঁধ কি হচ্ছে ভালো থাকবে? নদী ভেঙে যাচ্ছে, এখন আমরা কি করব? আমরা কোথায় যাব? আমাদের যেটুকু ছিল সেটুকু সব ভেঙে গেছে, এখন আমাদের আর ঘর করার জায়গা নেই। শরীয়তপুরেও অব্যাহত আছে পদ্মার ভাঙন। ভাঙন এলাকায় প্রয়োজন ত্রাণ সহযোগিতা। এদিকে বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জে যমুনার পানি বাড়ছে। জেলার চৌহালি, শাহজাদপুর, কাজীপুর, বেলকুচি ও সিরাজগঞ্জ সদর উপজেলার শতাধিক গ্রাম বন্যা কবলিত হয়ে পড়েছে। ঘরবাড়ি তলিয়ে চরাঞ্চলে দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাদ্যের সংকট। মসজিদ, মাদ্রাসা, স্কুলে পানি ঢুকে বিপাকে পড়েছে মানুষ। গাইবান্ধায় তিস্তা, যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি পেয়েছে। মাঝিপাড়া, ধনারপাড়া, সৈয়দপুর, রসুলপুর, সুন্দরগঞ্জের বেলকা, কাপাসিয়া সহ বেশ কয়েকটি এলাকার বাড়িঘরে পানি প্রবেশ করেছে। জামালপুরে যমুনার পানি বৃদ্ধি পেয়ে জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার নির্মাঞ্চল প্লাবিত হয়েছে। উলিয়াবাজারে যমুনার তীর সংরক্ষণ বাঁধের 10 মিটার ভেঙে নদীতে বিলীন হয়ে গেছে। আফসানা নীলা, 21 টেলিভিশন। এদিকে পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে নড়িয়া উপজেলার একমাত্র সরকারি হাসপাতাল। ফলে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছে না উপজেলাবাসী। হাসপাতাল কম্পাউন্ডের ভিতরে ডাক্তার ও নার্সদের পরিত্যক্ত আবাসিক কোয়ার্টারে কোনো রকমে চলছে সেবাদান। শরীয়তপুর প্রতিনিধি আবুল বাশারের রিপোর্ট, জানাচ্ছেন মুশফিকা নাজনীন। হনুফা বিবি গুরুতর আহত বোনকে নিয়ে আসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, কিন্তু মিলছে না প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা। হাসপাতাল নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন তারা। পরিত্যক্ত একটি ভবনে সন্তান প্রসব করার পর জীবনের ঝুঁকি নিয়ে সেখানে চিকিৎসা নিচ্ছেন হালিমা বেগমের মেয়ে। চলতি মাসের প্রথম সপ্তাহে 50 শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মূল ভবন নদীতে বিলীন হয়ে যায়। এর আগে ভাঙন শুরু হলে বাধ্য হয়ে হাসপাতালের মালামাল আবাসিক কোয়ার্টারে সরিয়ে নেন কর্তৃপক্ষ। ডাক্তার ও নার্সদের পরিত্যক্ত আবাসিক কোয়ার্টারে এখন কোনো রকমে চলছে সেবাদান। আমার বাচ্চা কাছে খুব অসুস্থ, এই হাসপাতাল না পেলে আমি কই যাব? আমার বাচ্চা কাছে আমার চোখের সামনে মরে যেতেছে। এখন আমাকে হাসপাতাল নাই, এখন আমরা কি করি? যেভাবে আমাকে নড়িয়ার ভিতরে আমাকে সৌন্দর্যটা হাসপাতাল করিয়া দেন। সে আগের প্রতিষ্ঠান আমরা ফিরে পেতে চাই। আমরা এখন যে বিল্ডিং এ বিরাজ করছি সেটা এখানে বিদ্যুৎ নাই, রোগীর ট্রিটমেন্ট দিব কিভাবে সেটাই কল্পনা করতেছি। রাস্তাঘাট ভেঙে যোগাযোগ ব্যবস্থা না থাকায় হাসপাতালে রোগীর সংখ্যাও কমে গেছে বলে জানালেন আবাসিক চিকিৎসক। যখন হাসপাতাল ফুল প্লেজে চালু ছিল তখন প্রতিদিন বহির্বিভাগে 150 থেকে 200, কখনো আরো বেশি রোগী আমরা দেখতাম। আর এখন আমরা সেখানে বহির্বিভাগে 40 থেকে 60 জন সর্বোচ্চ রোগী দেখছি। ভাঙন কবলিত এলাকায় দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার দাবি এলাকাবাসীর। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। নাটোরের বড়াই গ্রামে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে সিরাজুল ইসলাম নামে এক মাদক বিক্রেতা নিহত হয়েছে।
র্যাব জানায় বড়াই গ্রামের কাটাশকোল এলাকায় কিছু মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদ পেয়ে তারা সেখানে অভিযান চালায়। এ সময় তারা গুলি করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র্যাবও পাল্টা গুলি করে। পরে ঘটনাস্থল থেকে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত সিরাজুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক সহ 5টি মামলা রয়েছে। সৌরশক্তিতে চলছে গাড়ি, স্বয়ংক্রিয়ভাবে এড়িয়ে যাচ্ছে দুর্ঘটনা, এমন 4 হুইলার উদ্ভাবন করেছেন পটুয়াখালীর কলাপাড়ার মাহবুবুর রহমান শাওন। পটুয়াখালী থেকে পাঠানো তথ্য ও ছবি নিয়ে মুশফিকা নাজনীনের আরও একটি রিপোর্ট। চলবে গাড়ি চালকবিহীন, জ্বালানি তার সূর্যের আলো, গতিবেগ ঘন্টায় 70 থেকে 80 কিলোমিটার, নাম তার স্মার্ট গ্রিন কার। এমন গাড়ি তৈরি করে তাক লাগিয়ে দিয়েছেন রোবোটিক্স ইঞ্জিনিয়ারিং এর শিক্ষার্থী মাহবুবুর রহমান শাওন। তিনি বললেন, একাগ্রতা আর আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তারই আবিষ্কার। কিভাবে একটি জ্বালানি সাশ্রয়ী গাড়ি তৈরি করা যায়, তো সেই চিন্তা থেকে আমি এমন একটি গাড়ি তৈরি করেছি যার নাম দিয়েছি স্মার্ট গ্রিন কার, এবং এটি স্বয়ংক্রিয়ভাবে সড়ক দুর্ঘটনা এড়িয়ে চলতে সক্ষম, এবং এটি আমি কিছু সৌর সিস্টেম ব্যবহার করেছি, যার ফলে এটিতে অন্য কোনো ফুয়েলের দরকার নেই। এটি সৌরশক্তির মাধ্যমে ইনশাল্লাহ চলতে পারবে। গাড়িটিতে ব্যবহার করা হয়েছে বেশ কিছু সেন্সর, যা কম্পিউটার প্রোগ্রামিং এর মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে দুর্ঘটনা এড়াতে পারে। সোলার প্যানেল যোগান দেয় গতিবেগের শক্তি, রয়েছে স্মার্ট সিকিউরিটি সিস্টেমও। কোনো ধনাঢ্য ব্যক্তি যদি তাকে আর্থিক সহায়তা করে, তাহলে কারিগরি বিদ্যায় আরো জ্ঞান অর্জন করে সে বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারবে। ছোটবেলা থেকেই যন্ত্রপাতি আর প্রযুক্তির প্রতি দারুণ আগ্রহী শাওন এমন একটি উদ্ভাবনের স্বপ্ন লালন করছে দীর্ঘদিন। কোনো লোকের সাহায্য ছাড়াই এখন নিজে করতে আছে। এখন ও যে ও সবসময় গবেষণা যদি থাকে, ও ভবিষ্যতে আরো এরকম গবেষণা করতে পারবে আমি আশা করি। সৌরচালিত গাড়ির প্রসার হলে পরিবেশে দূষণ রোধে বড় ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা প্রশাসক। শাওনের এই ইনোভেশন যদি বৃহত্তর পরিসরে নেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে অবশ্যই সেটি আমাদের সবার জন্যই মঙ্গলকর হবে। এরই মধ্যে এমন যানবাহন তৈরিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের A2I ল্যাবে প্রস্তাবনা দিয়েছেন শাওন। মুশফিকা নাজনীন, 21 টেলিভিশন। এবার সারা দেশের নানা খবর নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নেত্রকোনা জেলায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের সিদ্ধান্তে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানিয়ে দিনব্যাপী আনন্দ উৎসব ও বর্ণাঢ্য র্যালি। বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে বরিশালে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত। মানিকগঞ্জের সাটুরিয়ায় মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা। স্বচ্ছ পরীক্ষার দাবিতে সাভারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের অবরোধ। চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার আদালত স্থানান্তরের প্রতিবাদ, নিঃশর্ত কারামুক্তি ও সুচিকিৎসার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন। মেহেরপুরে শিশু ধর্ষণকারী তাহাজউদ্দিনকে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজা দেবার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। কুমিল্লায় মহানগর ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত। সিরাজগঞ্জে আওয়ামী লীগের কর্মী সভা। পাবনায় 3000 মোটরসাইকেল, শতাধিক মাইক্রোবাস ও সিএনজি নিয়ে নির্বাচনী শোডাউন করেছে সংসদ সদস্য আজিজুল হক আরজু। শেরপুরে গাঁজাসহ কামাল মিয়া নামে এক মাদক ব্যবসায়ী আটক। পটুয়াখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের অনূর্ধ্ব 17 উদ্বোধন। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। আর এর সাথে শেষ করছি 21 দেশের সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বাড়ছে উত্তরের নদীর পানি, পদ্মার ভাঙনে বিলীন নড়িয়া সরকারি হাসপাতাল। নাটোরের বড়াই গ্রামে মাদক বিরোধী অভিযান, র্যাবের সাথে বন্দুক যুদ্ধে নিহত 1। এবং পটুয়াখালীতে সৌরশক্তিতে চালিত গাড়ি উদ্ভাবন, স্বয়ংক্রিয়ভাবে এড়াচ্ছে দুর্ঘটনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।